একজন মিস্ত্রি কতগুলো ইটের গাঁথুনি করতে পারে আজকের এই ভিডিও থেকে আপনারা সেটা জানতে পারবেন 5 ইঞ্চি গাঁথুনির সঠিক নিয়ম। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা যারা অনেকে প্রশ্ন করেন, অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে ভাই 5 ইঞ্চি গাঁথুনি করতে আসলে কতগুলো ইট একজন মিস্ত্রি গাঁথুনি করতে পারে, তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। তো এইরকম আপনারা দেখছেন যে টানা গাঁথুনি, হ্যাঁ, মাটি থেকে আমি দাঁড়িয়ে রয়েছি মাটিতে, এবং মাটি থেকে যদি আপনারা এই গাঁথুনিগুলো করেন তো সেক্ষেত্রে একটা মিস্ত্রি আপনার 450 থেকে 500 ইটের গাঁথুনি করতে পারে যদি মাটি থেকে করে আর কি। আর যদি মাচার উপরে ওঠে তাহলে আরও একটু কম গাঁথনি হবে। আর যারা আসলে প্রতিনিয়ত জানতে চান যে ভাই একটা মিস্ত্রি কতগুলো ইটের গাঁথনি করতে পারে, তো সেটা তো বললামই। 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে 450 থেকে 500 ইটের গাঁথনি করা সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে 5 ইঞ্চি গাঁথনির যে সঠিক নিয়মটা, অনেকেই আসলে এই ভুলটা করে থাকেন। দেখবেন যে 5 ইঞ্চি গাঁথনির জয়েন্ট কিন্তু আপনার মিডিলে রাখতে হবে। হ্যাঁ, এই যে ইটটা দেখছেন আপনারা, এই ইটটা কিন্তু মিডিলে রাখতে হবে। এইটা মিডিলে অনেকেই দেখা যায় যে এই সাইড করে, এখানে এখন সাইড হয়ে গেছে। এই গাঁথনি কিন্তু আমি করি নাই, এই গাঁথনিটা আমি করি নাই, এটা অন্য মিস্ত্রি করছে, আমি আজকে আসলাম। তো আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি যে আপনারা যদি 5 ইঞ্চি গাঁথনি করেন তো সেক্ষেত্রে অবশ্যই জয়েন্টটাকে আপনার মিডিলে রাখতে হবে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা মালিকদের জন্য আমি তৈরি করছি, এটা অনেক মিস্ত্রিরাও আসলে ভুল করে। এই যে আপনার ঠিক এখানে অর্ধেক পাইতে হবে এবং এখানে অর্ধেক পাইতে হবে। যদি কোনো কারণে এইরকম হয় গাঁথনি, এরকম যদি গাঁথনি হয় তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জয়েন্টটা কিন্তু কেটে গেলে বা একটু আগা পিছা বেশি হয়ে গেলে তখন কিন্তু গাঁথনিটা অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে যাবে। এবং এই গাঁথনিটা যদি আপনার ফাউন্ডেশন সমস্যা হয়, ক্র্যাক করে, তাহলে গাঁথনিটা কিন্তু অনায়াসেই আপনার গাঁথনিটা ফেটে যাবে। তো এই ভুলগুলো করবেন না। অনেক সময় অনেক ক্ষেত্রেই আমি দেখি অনেক জায়গায় ওয়াল আসলে ক্র্যাক করে। তো যে সমস্ত ওয়াল ক্র্যাক করে আমি সেই সমস্ত ওয়ালে লক্ষ্য করে দেখেছি যে আপনার ওয়ালগুলো এই ধরনের গাঁথনি করার কারণে কিন্তু ওয়ালগুলো ক্র্যাক করে। হ্যাঁ, বাঁধনটা কিন্তু ঠিকভাবে হয় না, বাইন্ডিংটা, ইটের বাইন্ডিংটা ঠিকমতো হয় না। ইটের বাইন্ডিংটা সঠিক হচ্ছে এটা, যদি আপনি এভাবে দেন তাহলে কিন্তু আপনার দুইটা ইটের মধ্যেই কিন্তু সমানভাবে আপনার লোডটা থাকবে এবং আপনার গাঁথনিটা সহজেই ক্র্যাক করবে না। আর যদি আপনারা একটু সাইড করে দেন তাহলে কিন্তু ওই গাঁথনিটা থাকবে না বা এই গাঁথনিটা ক্র্যাক করার বা ফাটল ধরার সম্ভাবনা থেকেই যায়। তো বন্ধুগণ, যারা আসলে আজকে প্রশ্ন করেছিলেন, আমি সেজন্য ভিডিওটা তৈরি করলাম যে একটা মিস্ত্রি যদি মাটি থেকে গাঁথনি করে 5 ইঞ্চি গাঁথনি 450 থেকে 500 ইট গাঁথনি করা সম্ভব। আর 10 ইঞ্চির ক্ষেত্রে 700 থেকে 800 ইট গাঁথনি করা সম্ভব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান, ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটি আমারই, এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বিল্ডিংয়ের A to Z, হ্যাঁ, যারা আসলে বাড়ি করতে চান, বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য পরামর্শ, সমস্ত কিছু ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব সমস্ত কিছু আসলে আমি আপনাদেরকে দিচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও এই চ্যানেল থেকে এই ধরনের তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।